গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আর এখন বাজে সকাল 7:15। এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছেন হাতে কাপ রয়েছে, চা খাচ্ছিলাম। আপনাদেরও নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দেখুন খুব সুন্দর পাখি দেখতেই পাচ্ছেন। পাখি খাঁচার মধ্যে আটকানো আছে। পাখি খাঁচায় আটকে থাকলে আমার ভালো লাগে না, কারণ কথাই বলে মুক্ত বিহঙ্গ। মুক্ত বিহঙ্গ, বিহঙ্গ মানে পাখি, মুক্ত মানে যার পায়ে কোনো বেড়ি লাগানো থাকে না, তাই তো। আর এখানেও দেখুন নিচেও আরো দুটো ছোট ছোট পাখি রয়েছে। এটা কিন্তু দেখুন বাইরেটা অন্ধকার, আমি টর্চ মেরে ভিডিওটা করেছি পাখির। আর এখানে প্রতিদিনের মতো ফল নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে ডাল বেটে নিয়েছি, একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা একদম সম্পূর্ণ ভেজ রেসিপি। ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি করব। ওই জন্য মুসুরির ডালটাকে ভালো করে আমি শিলে বেটেছি। আর ডালটা কিন্তু আমি মিহি করে বাটিনি বন্ধুরা। মিহি করে বাটলে বড়া ভাজলে আমার ভালো লাগে না, আমার একটু মানে গোটা গোটা ডাল বাটার মধ্যে থাকবে, ওটা আমার ভালো লাগে। আর এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, ঠিক আছে। এই সজনে ডাঁটা আর আলু দিয়েই আমি আজকে এই যে পোস্ত করব। সজনে ডাঁটা, আলু আর ডালের বড়া দিয়ে আমি পোস্ত করব আজকে, ঠিক আছে। তাই জন্য আমি তেলে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর আলু এবং সজনে ডাঁটাকে পুরো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করছি। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। দেখুন নুন দিয়ে দিয়েছি। আর আমি এখানে বেশি হলুদ দেবো না, কারণ পোস্ত দিচ্ছি তো, সামান্য হলুদ দিলাম। সামান্য হলুদ দেওয়াতেই দেখবেন কালারটা এসে গেছে। হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করার পরে আমি এখানে দিয়ে দেবো জল, ঠিক আছে। জল দিয়ে দিলাম। আপনারা সজনে ডাঁটা কীরকমভাবে রান্না করেন? আমি এই প্রিপারেশনটা খেতে খুব ভালো লাগে আমার। সজনে ডাঁটা ডালের বড়া দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটার পোস্ত আমার খুব ফেভারিট। আর দেখুন আমি ডালের বড়াটা যেটা ভেজে রেখেছিলাম, এই ঝোলটা ফুটে ওঠার পরে দিয়ে দিয়েছি। কারণ যদি বড়াটা না দেওয়া হয় তাহলে ঝোলের মধ্যে বড়াটা ভিজবে না, পরে দিলে ওটা শক্ত শক্ত থাকে বড়াটা, কারণ ঝোলটা বড়ার মধ্যে ঢুকতে পারে না। ওই জন্য মানে এই জলটা কিছুটা ফোটার পরেই আমি বড়াটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি মিক্সিতে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দিতে হবে। দেখুন এটা ঘনত্বটা, ঝোলের ঘনত্বটা কমে এসেছে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা, মানে গন্ধটা, সর্ষের তেলের তো একটা, কাঁচা সর্ষের তেলের তো একটা আলাদা গন্ধ আছে, সেই গন্ধটা জানি পুরো এই তরকারির মধ্যে মিশে যায়, ঝোলের মধ্যে। দেখুন আমার এটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনি টেক্সচারটা কীরকম হয়েছে আর কেমন হয়েছে দেখতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে তার আগে ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, ঠিক আছে। আর এই যে রান্না করে আরও কিছু রান্না করেছিলাম, সেটা আবার অন্য দিন সেই ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে, সেই সব রান্নার রেসিপি। আর দেখতে দেখতে আমি এখানে একটা অটো ধরে আমি উল্টোডাঙ্গা স্টেশনে যাচ্ছি, বিধাননগর স্টেশনে। সেখান থেকে আমি ট্রেন ধরবো, কারণ আমাকে অফিস যেতে হবে। এই দেখুন ট্রাম লাইন, আপনারা সবাই জানেন কলকাতা থেকে ট্রাম উঠে যাচ্ছে। এই ট্রেনে দেখুন চারিদিকে সবুজ সবুজ, তার পেছনে দেখুন বাড়ি। ট্রেন লাইনের উপর দিয়ে ট্রেন ছুটে চলেছে। রোদ ঝলমলে আকাশ দেখেই বোঝা যাচ্ছে যে মা আসছে, ঠিক আছে। দেখুন চারিদিকে খালি সবুজ, সবুজের মধ্যে রেল লাইন, সেই রেল লাইনের উপর দিয়ে চলে যাচ্ছে
রেল ট্রেন। কি সুন্দর দৃশ্য! দেখতে দেখতে আমি অফিসে পৌঁছে গেছি। অফিসে পৌঁছেই সব মানে বলছে, দিদি এটা হয়নি ওটা হয়নি, তাই ওদের সাথে একটু কথা বলে নিচ্ছি। তারপরে আমি বাড়ি মানে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুবই টায়ার্ড, চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে প্রচণ্ড ঘেমেও গেছি, খুব গরম ছিল। আর আজকে বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।